وضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি অগদয়াবান তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি অগদয়াবান তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারাইয়া কুপথে চলে তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারাইয়া কুপথে চলে চালাও তোমার পথে অগমহিয়ান
বিশ্বের মালিক তুমি অগদয়াবান, তুমি শরীকহীন, তুমি মহান। বিশ্বের মালিক তুমি অগদয়াবান, এখনো গফার তুমি, এখনো সত্তার। হাসরের দিনে তুমি হইবে কগার, এখনো গফার তুমি, এখনো সত্তার। হাসরের দিনে তুমি হইবে কগার, সেই দিনে নিয়ে তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি অগদয়াবান, তুমি শরীকহীন, তুমি মহান। বিশ্বের মালিক তুমি অগদয়াবান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের সভাপতি, তাকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। কর্মকর্তারা, সদস্যরা, জলসা কমিটির এবং আগত মেহমানেরা, উপস্থিত আমার দিনদারী মোত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে লজ্জাবতী স্নেহময়ী মা ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই হুগলি জেলার সাড়াবিড়িয়া গ্রামে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মহতী অনুষ্ঠানকে তার দরবারে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, তার একটা উদ্দেশ্য আছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াত 11 নম্বর সূরা, তার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 27 পারার দ্বিতীয় পৃষ্ঠার সূরা নাম হচ্ছে সূরা যারিয়াত, 11 নম্বর সূরা, তার 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে এবং মানুষকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। মুমিন সর্বদা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ বেশি খুশি হন। আমাদের কোরআন স্টার্ট করা হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে, নাকি না? আল্লাহ প্রশংসা দিয়ে। সূরা ফাতিহা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে সূরা পাঠিয়েছে, যে সূরাটা না পড়লে নামাজ হয় না। প্রত্যেক রাকাতে আমরা পড়ি সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের প্রথম সূরা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praise be to Allah, the Lord of the world. সমস্ত প্রশংসা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু একমাত্র আল্লাহর জন্য। তো সমস্ত রাইটার যখন কিতাব লেখে তো লিখে দেয়, ভাই কিছু ভুল ত্রুটি হলে জানাবেন, পরে সংস্করণে আমরা ঠিক করে দেব। লেখে না? কিন্তু আল্লাহ কি বলছে? সমস্ত প্রশংসা। এই কিতাবে কোনো ভুল নাই। কোনো ভুল আছে? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাব এমন একটা কিতাব, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। There is no confusion, কোনো কনফিউজ নেই। এমন একটা কিতাব, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে হেদায়েত।
এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে কাদের জন্য? এটা মুসলমান বলি মুসলমানদের ধর্মগ্রন্থ না, এটা ঠিক নয়। এই কোরআনটাকে কোথাও বলা হয়নি এটা মুসলমানদের জন্য, এটা মুসলমানদের ধর্মগ্রন্থ কোথাও বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এমন একটা মাসে চলে গেল রমজান মাস, এই রমাদান মাসেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, ঠিক কি না? রমজান মাসেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আর কোরআনে রয়েছে হেদায়েত, পথ নির্দেশনা রয়েছে কাদের জন্য? মানব জাতির জন্য, মানুষের জন্য। এখানে মুসলমানদের জন্য বলা হয়নি, এই কোরআনটা সমগ্র মানব জাতির জন্য। এবং আমরা বলি যে 1400 বছর 1450 বছর মনে করুন আগে ইসলাম এসেছে, না, ইসলামকে কমপ্লিট করা হয়েছে আমাদের নবী, শেষ নবী দিয়ে। বরং ইসলাম এসেছিল প্রথম থেকেই। আদম আলাইহিস সালাম যখন নবী হয়েছিলেন, তাকে পাঠিয়েছিলেন, সেই তখন থেকে ইসলাম ছিল। তাহলে ইসলাম এই 1400 বছর আমরা বলি ইসলামটা কমপ্লিট হয়েছে নবীকে দিয়ে। বুঝতে পেরেছেন? ইসলাম কিন্তু বহুদিন আগে, সমস্ত নবীর তারা সবাই ছিলেন মুসলিম, তারা সবাই ছিলেন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের একটি আয়াতে বলছেন, পারা নম্বর 4 পেজ নম্বর 2, 102 থেকে 3 থেকে পর আয়াতগুলো পড়বেন। একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃষ্ঠায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যে যাই করেন কবরে কি জিজ্ঞাসা করা হবে? কে কোন দল করে বলা হবে কি? কিছু বলা হবে না। জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবী কি। যে যাই করেন, কিন্তু কোনো ওখানে মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে আল্লাহ বলছেন, সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন পর আয়াতগুলো বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, হোল্ড দা কোরআন টাইটলি, ফার্মলি। আল্লাহ বলছে কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তোমরা বিচ্ছিন্ন তোমরা হয়ো না। আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম করে ইসলামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিমকে সতর্ক করেছেন। শুধু আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কলমা পড়ি, যাকাত দিই, হজ করি, দাড়ি রাখি, টুপি রাখি, এই করেও কিন্তু অনেক মুসলমান মুশরিক হয়ে যায়, অনেক মুসলমান বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। দাড়ি রেখে, টুপি রেখে, হজ করে মুশরিক হয়ে যায়। অনেক মানুষ এমন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই আয়াতটা আছে 13 পারায় আছে 7 নম্বর পৃষ্ঠায় 106 নম্বর আয়াত 12 নম্বর সূরা ইউসুফ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ লোক ঈমান আনে, আবার আমার সঙ্গে শিরক করে। আল্লাহর সঙ্গে আবার কি করে? শিরক করে। শিরক কি প্রায় আলোচনা হয়, এমন একটা মস্ত বড় গুনাহ, যদি বান্দা তাওবা করে যদি না মারা যায় তো তার খবর খারাপ আছে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান বলে 21 পারা একটা সূরা আছে, সেখানে লোকমান তার প্রিয় পুত্রকে যখন উপদেশ দিচ্ছে, সেই কথাটা আল্লাহর ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা লুকমান বলে একটা সূরা নাযিল করেছে। সেই কোরআনে সূরা লুকমান একটা আয়াতে বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নবী আপনি স্মরণ করুন, যখন লোকমান তার প্রিয় পুত্রকে বলল, নসিহত করলো, যখন যে হে
কলিজার টুকরা, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। শিরকের অনেক কোয়ালিটি আছে, অনেক ভাগ আছে। ভাই, যদি আমল কম হয়, পৃথিবীতে যে কোনো ধরনের গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। আল্লাহ তাকে ডাইরেক্ট ক্ষমা করতেও পারেন, আবার শাস্তি দিয়েও একদিন তাকে ক্ষমা করবে। কিন্তু এমন একটা গুনাহ শিরক, মানুষ যদি তওবা না করে মারা যায়, তাহলে তাকে চিরতরে জাহান্নামে যেতে হবে। শিরক কত ধরনের হয়? একটা হচ্ছে ফিজিক্যালি, শারীরিকভাবে শিরক করা হয়, আর একটা আছে মনের দিক থেকে শিরক করা হয়। মনের দিক থেকে শিরক করা হয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে যারা কাউকে সাজদা করা যাবে না, এই সাজদা যদি কোনো মাজারে গিয়ে করেন, কোনো দরবারে গিয়ে কোনো মানুষকে যদি করেন, কোনো মাজারের কাছে গিয়ে যদি চাহেন, এটাই হয়ে যাবে শিরক। আপনি টুপি রেখে, দাড়ি রেখে যদি 50 বার হজ করেন, আর মাজারে গিয়ে সাজদা যদি করে থাকেন, আর তাওবা যদি না করে থাকেন, এই অবস্থায় যদি মারা যান, আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলে দেবে। দেবে না? দেবে না? আল্লাহ চায় যে বান্দা আমাকে ছাড়া কাউকে না সিজদা করে। আমাকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। এই জন্য আমরা যারা জিয়ারত করতে যাই, জিয়ারত করে, আবার মায়ের জিয়ারত করেন। যেখানে জিয়ারত করবেন কোনো সময় গেলে, কিন্তু কোনো নিয়ত করে যে ভালো এই কবর মাজার থেকে কিছু আমি পাবো, এই আশাটা না করা হয়, তাহলে শিরক হয়ে যাবে। মনের দিক থেকে শিরক। অনেক ভাই দেখা যায় যে তারা নামাজ পড়ে না, দুঃখিত, কিন্তু তারা নামাজ পড়ে না, আফসোস, কিন্তু ঠিক দেখবেন ঘন ঘন মাজারে চলে যায়। যায় না? যায় না? তাহলে কি উদ্দেশ্যে যায়? খারাপ ভাববে না, এখানে অনেকে বাইরে থাকেন, আপনাদের ঈমান বাঁচাবার জন্য বলছি। জীবনে যত রকম গুনাহ হয়ে যাক, আল্লাহ চাইলে মাফ করবে। এই শিরক করে আল্লাহকে ছোট করে কোনো দরবারকে যদি বড় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় মারা গেলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। তো আপনি চলে গেলেন বাইরে যাবে বলে, তাহলে আপনি তার আগে ঠিক জিয়ারত করে চলে এলেন, তো আল্লাহ বলবে না, আরে বান্দা রে, তুই আমাকে একবার 5 বার আযান হলো, এই কত মসজিদ ঘন ঘন, আমাকে একবার ডাকলি না, আর তুই ওখানে চলে গেলি। কেন গেছে? রুজি রোজগারে বরকত হবে। ট্রেন যেমন অ্যাক্সিডেন্ট হলো আমাদের বালেশ্বর, তাই তো? জায়গাটার নাম হচ্ছে বালেশ্বর, উড়িষ্যার বালেশ্বর, তাই তো? কয়েক মাস আগে এরকম অ্যাক্সিডেন্ট হলো। তাহলে ওই নিয়ত করেই গেছে, তাহলে যাবে কেন এত? তো আল্লাহকে তো একবার ঢুকলো না, 5 বার দেখা হচ্ছে তাকে। মুয়াজ্জিন কতবার ডাকছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাকছে না? আল্লাহ মহান, আল্লাহ মহান। মাজারের কাছে গিয়ে পিকআপটা ঠিক স্লো হয়ে যায়, এখানে যখন আজান হয় পিকআপ জোর দিয়ে দেয়, দেখেন এখানে বেশি দাম দেখেই নামাজ পড়তে হবে। ঠিক তো নাকি? প্রিয় ভাই সকল, ঈমান বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছে। আমরা 20 টাকার বেগুনকে 14 বার উল্টে দেখি যে কানা নেই তো। আর আপনি যে জান্নাত পাবেন 10 গুণ জান্নাত বড় দেবে, তো সেটাকে দেখতে হবে না ভালো করে যে আমার আমল ঠিক হচ্ছে তো, নবীর সঙ্গে মিলছে তো, আমার ঈমান চলে যায়নি তো। বলুন ভাই, 20 টাকা 30 টাকা যখন বেগুন কিনতে যাওয়া হয়, 14 বার উল্টে দেখেন না? দেখেন না? সবাই দেখি, আমিও দেখি। তাহলে 20 টাকার বেগুন কিন্তু 14 বার উল্টাতে হয়, যে কানা নেই তো। আর এই ধর্মটা যে জান্নাত আপনাকে, যে প্যারাডাইস, স্বর্গীয় সুখ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখে দেবে, বোকা আমরা, অতি বোকা, যে সেটাকে একটু ভেরিফাই করতে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা, রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে যতগুলো সূরা 114টা সূরা দিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা আল-আরাফের একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ
জাহান্নামকে রেডি রেখে দিয়েছি অধিকাংশ লোকের জন্য, অধিকাংশ জিনেদের জন্য, সব লোকের জন্য নয়, অধিকাংশ লোকের জন্য জাহান্নামকে রেডি করে রেখে দিয়েছি। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর ছিল, অন্তর যে অনুধাবন করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান ছিল, কান দিয়ে শোনেনি, কান দিয়ে না ভালো ভালো শ্রবণ করেনি। এদের চোখ দিয়েছিল, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, এদের চোখ ছিল, চোখ দিয়ে ভালো করে দেখেনি। আল্লাহ এই আয়াতের শেষের দিকে বলছেন উলাইকা কাল আনআম, এরা তো 34 পদ জন্তুর ন্যায়। তারপরে বলছেন বাল হুম আদাল, এর থেকেও খারাপ। এর থেকেও কেন খারাপ? সত্যি কিছু মানুষ খারাপ, খারাপ না আছে না নেই? অনেক মানুষ খারাপ বলেই আল্লাহ বলছে পশুর থেকেও খারাপ, পশুর থেকেও খারাপ। একটা রাত্রিবেলা একটা উদাহরণ দিচ্ছি, যদিও আমাদের কুকুর পোষা যায় না, কালবে মুআল্লিম যাকে বলা হয়, ট্রেন ডগ, যেটা বুখারীর বর্ণনায় আছে, কয়েকটা কারণ ছাড়া কুকুর পোষা যাবে না। কুকুর পুষতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। যে বাড়িতে কুকুর থাকে, যেখানে ছবি থাকে, কোনো প্রাণীর ছবি, সেখানে রহমতের ফেরেশতা ঢুকে না। ঢুকবে? তো এখন মনে করুন একটা সাপোজ একজন একটা কুকুর পুষেছে, এখন রাত্রিবেলা এসে গেল। রাত্রিবেলা যখন মনিব কোথায় গেছে, তখন দূর থেকে পায়ে যখন আওয়াজ পাচ্ছে, কুকুর তখন ডাকছে, ঘেউ ঘেউ করে ডাকছে, বলছে তুমি থেমে যাও, স্টপ হয়ে যাও, তুমি আসবে না। কুকুর সিগন্যাল দিচ্ছে। তখন মনিব যখন কাছে এসে গেল, তখন কুকুর চুপচাপ করে তার গ্রিন সিগন্যাল লেজ নাড়িয়ে বলল আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। কুকুর তার মনিবকে চিনতে পারলো, কিন্তু মানুষ তার মনিবকে চিনতে পারলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করছেন। সূরা মাইদা বলে একটি সূরা আছে, 6 নম্বর পারায় সূরাটা আছে, তার একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা নম্বর 5 পারা নম্বর 6 পেজ নম্বর 19, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেয়, আর তাদের বাসস্থান হয়ে যায় জাহান্নাম। বাসস্থান হয়ে যায় জাহান্নাম। এই হাত গণনা করছেন, সব থেকে আরো বড় ভয় হয় শিরকে আসগার। শিরকে আকবার হলো ডাইরেক্ট বড় শিরক সিজদা করা, আর শিরকে আসগার হচ্ছে কি লোক দেখানো, যা কিছু করবে এটা হচ্ছে শিরক। লোক দেখানো, দাড়ি রাখবেন, রোজা রাখবেন, যাকাত দেবেন, দান খায়রাত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, এটাও শিরক, এটাও শিরক। লোক দেখানো মানে সেটাও শিরক। রাসূল এক জায়গায় বললেন, তিনি বলছেন ইন্না আখওয়াফা মা আখাফা আলাইকুমুস শিরকুল আসগার, নিশ্চয়ই সবথেকে বড় যে জিনিসটা আমি সবথেকে ভয় খাই সেটা হলো শিরকে আসগার। সাহাবারা বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগার, শিরকে আসগার কি হে আল্লাহর রাসূল? নবী বলছেন আমি সবথেকে বেশি যেটা ভয় খাই সেটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। আকবর মানে বড়, আল্লাহু আকবার বলি, আর আসগার মানে ছোট। তাহলে ছোট শিরক সবথেকে আমি বেশি ভয় খাই। তো সাহাবারা বললেন আল্লাহর রাসূল তো ছোট শিরক কি? বলছে আর রিয়া। রিয়া মানে লোক দেখানো, লোক দেখানো। রাসূল উদাহরণ দিলেন একটা কি সুন্দর, উম্মতকে উদাহরণ দিচ্ছেন যে কোনো মানুষ নামাজ পড়ছে আর একজন মানুষকে দেখে তার নামাজকে সুন্দর করে তুললো, এটাও শিরক। বুঝতে পেরেছেন? কোন ভাই আব্দুর রহমান ভাই, আব্দুল গফফার ভাই, আব্দুল সাত্তার ভাই একা একা নামাজ পড়ছে, মসজিদে ধরুন নামাজ পড়ছে, একজন যে এসে গেল 4G স্পিডে পড়ছিল, আর যেই কাউকে দেখলো 2G করে দিল। 2G মানে কি? 16। বলছে এটাই হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? রাসূল বলছেন যে তোমাদের মধ্যে শিরক ঢুকছে, পিঁপড়ে যে চলে পিঁপড়ের থেকেও নিঃশব্দে তোমাদের মধ্যে শিরক ঢুকছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ থেকে আমাদেরকে বাঁচাক, আল্লাহুম্মা আমিন।
এমনকি যখন আমরা বেরোবো ঘর থেকে তখন আল্লাহর নাম নিয়ে বেরোতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আল্লাহ ভরসার উপরই আমাদেরকে বেরোতে হবে। নবী আমাদেরকে শিখিয়ে যাননি, নবী কোরআন হাদিসে কোথাও বলেনি যে আমার নাম নিয়ে তোমরা বেরোবে। ও কোথাও বলেছে? নবীও জানে যে আমি আল্লাহকে সবসময় বড় করতে চাই, তিনি কোথাও বলে যায়নি তোমরা বেরোলে আমার নাম নিয়ে বেরোবে, বরং তিনি বলেছেন তোমরা আল্লাহর নাম নিয়ে বেরোবে। তাহলে নবীর নাম নিয়ে যখন বেরোনো যায় না, তাহলে অন্য কারো নাম নিয়ে বেরোনো যাবে? ওষুধ খাবেন আল্লাহর নামে, কোনো কারো নামে খাবেন না। অনেক মানুষের নামে ওষুধ খাওয়া হয়, খায় না? খায় না? আমার মা বোনেরা ভাইরা খায়, এটাও হচ্ছে শিরক। কার নামে খাবেন? আল্লাহর নামে। ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, কোনোদিন অসুস্থ হলে ডাক্তার দেখাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, কারো নাম নিয়ে নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী সূরা জুমার এটা 23 পারার শেষের দিকে শুরু হয়েছে, 24 পারায় আয়াত আমি পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরক করেন অবশ্যই অবশ্যই আবার আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। কাকে বলা হচ্ছে? নবীকে। আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই আমরা অনেক রকম ভুল ত্রুটি হয়ে যায়। সব সময় বড় করতে হবে কাকে? আল্লাহকে। শিরকের সঙ্গে কারোর সঙ্গে আপোষ করবেন না। চাইছে ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, বুঝাবেন। বাপ মা হোক, বাপ মার সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। তারপরে যদি শিরক করায়, শিরক যদি করে তাকে ভালোভাবে বোঝাতে হবে। না বোঝালে তবু তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কিন্তু তাদের কথা মানা যাবে না। সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তারা যদি উভয়ে তোমাকে শিরক করায়, শিরকের জন্য জবরদস্তি করায়, যেটা তোমার জ্ঞান নেই, ফালা তুতিহুমা, তোমরা তাদের অনুসরণ করবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর বলছেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ইব্রাহিম নবী তার পিতাকে ছেড়ে চলে গিয়েছিলেন। কখন? তিনি যখন তার বাপ বলছেন ইব্রাহিম তোকে মেরে ফেলবো, তখন বললেন। সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি সুন্দর করে বলছেন, ইব্রাহিম নবী যখন তার পিতাকে দাওয়াত দিচ্ছে, আজার কি করতো? মূর্তি পূজা করতো, তৈরি করতো। তো ইব্রাহিম নবী বারবার দাওয়াত দিচ্ছে, দেখো এগুলো আমাদের ইসলামে করতে নেই, আল্লাহ নিষেধ করেছে। তুমি নিজেই তৈরি করছো, নিজেই আবার তার কাছে কি করছো? তুমি সেজদা করছো, তার কাছে চাইছো, আমাদের চলে না। অন্য যারা করে অন্য ধর্মে, আমাদের ধর্মে চলে না। যখন বোঝাচ্ছে, শেষে তো কি হলো? সংক্ষেপে বলি, ইব্রাহিম নবীর আব্বা আজার রেগে গেলেন। রেগে গিয়ে বলছে, ক্বালা আরাগিবুন আনতা আলিয়াতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। পারা নম্বর 16, পেজ নম্বর 7, সূরা নম্বর মারিয়াম 19 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে ইব্রাহিম ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইব্রাহিম, তারা বলছে ইব্রাহিম তুমি আমার এই মামুদের সঙ্গে রবি করতে থাকবে? তুমি যদি ক্ষান্ত না হও, যদি এই কাজ থেকে বিরত না হও, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে অবশ্যই পাথর মেরে ফেলবো, যাও এখানে দূর হয়ে যাও। কে বলছে? ইব্রাহিম নবীকে তার বাপ বলছে আজার। ওই সালাম দিয়ে চলে গেছে, আর ঢোকে নি। ক্বালা সালাম, আমি দেখলাম আর জানের কি আছে, খারাপই আছে। তখন ইব্রাহিম নবী বাপের সঙ্গে আপোষ করেনি, চলে গেছে। তারপরে কোরআনের নির্দেশ, বাপ মা যাই হোক, বাপ মা যে ধর্মেরই লোক হোক, কোরআন আমাদেরকে শিক্ষা দেয় তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে বলেছে। তাদের কথা আর মানা যাবে না। তাদের শিরক করায়, আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে যদি অংশীদার সাব্যস্ত করায়, তাদের কথা মানা যাবে না, কিন্তু তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে
বড় গুনাহ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। সব থেকে বড় মস্ত বড় গুনাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া, কোনো মাজারের কাছে চাওয়া, কোনো মাজারের কাছে গিয়ে মান্যত করা, কারো সন্তান হয় না কোনো মাজারে গিয়ে চাওয়া, চাইবেন না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কোনো মাজারে গিয়ে সন্তান হয়নি, কেউ যদি চায় যে আমার একটা সন্তান দিন, চলবে না। আপনি জিয়ারত কোনো জায়গায় গেছেন করতে পারেন, কিন্তু চাওয়া যাবে না, এটাই হবে কি? শিরক। আপনার রোগ হয়েছে, রোগ মুক্তি চাইছেন মাজারের কাছে গিয়ে, না, চাইবেন না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সর্বদাই চায় যে বান্দা আমাকে বড় করুক, আমার গোলামি করুক, আমার দাসত্ব করুক। আমি তো তোমার রব, আমি তো তোমার সব। আল্লাহ আমাদের রব নাই? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব। আমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকি না, কারো কাছে আমরা সিজদাও করব না, কাউকে আল্লাহর তার জায়গায় কাউকে আমরা বসাবো না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। পৃথিবীতে যত গুনাহ হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাফহুম হচ্ছে যে বান্দা যদি আমার কাছে আসমান জমিন কোরআনে আমার কাছে হাজির হয়, আমি অত ক্ষমা নিয়ে আমি আল্লাহ তার কাছে আমি হাজির হব। সুবহানাল্লাহ। তো বান্দা তুমি একটা জিনিস আমার কাছে নিয়ে আসবে না, লা তুশরিক বিশাইয়া, লা তুশরিক বিল্লাহ। তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না, আমাকে ছোট করবে না। শিরক করা মানে কি? আল্লাহকে ছোট করা। আর তুমি কে? তুমি আল্লাহ, তুমি ছাড়া আরেকজন আছে? যে কোন স্ত্রী যদি তার স্বামী আছে, ভালো করে বুঝার উদাহরণ দিই, একটা এক্সাম্পল দিই। একটা স্বামী তো তার স্ত্রী একদিন বলছে, দেখো তোমাকে নিয়ে আমার হচ্ছে না, জানলে তোমাকে নিয়ে আমার হচ্ছে না, আমি পাশে আর একটা ছেলে আছে না, ওর কাছে মাঝে মাঝে যাবো, শারীরিক যে মিলন সম্পর্ক আছে, তার তোমাকে নিয়ে হচ্ছে না, আমার ওকেও চাই, ওর কাছেও যাবো। তো বলুন কোন স্বামী মেনে নেবে? তাহলে কি পার্টনার করছে? কোন স্বামী চায় যে আমি একাই, তুমি আমার, তুমি কারোর সঙ্গে পার্টনার করতে পারবে না। যত ভালো স্ত্রী হোক, এলে পায়ে তেল মাখিয়ে দেবে, ঘাম ঝরলে পাখা দেবে, মুছিয়ে দেবে, কাজতে গেলে শরবত করে দেবে, যা বলবে তাই, উঠতে বললে তো ওঠ, বসতে বললে বস, সব করবে। যদি বলে যে তুমি ছাড়া আরেকজন আছে, তেমন আপনি আল্লাহ সব করবেন, নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ সব করবেন, তারপর আল্লাহকে বলছে তুমি ছাড়া আরেকজন আছে। আল্লাহ বলবে আরেকটা স্ত্রী আছে, সে স্বামীর কথা খুব ভালো মানে না, তো স্বামী যদি সদর দিয়ে দরজা দিয়ে ঢোকে তো খিড়কি দিয়ে পালায়, তো হাড়ি আনতে বললে কোদাল আনে, ধরুন উল্টো। কিন্তু এ বেচারি কাউকে পার্টনার করে না, কাউকে পার্টনার করে না। তো দুটো স্বামী যে আছে, তো এখন বলুন কোন স্বামীটা নিয়ে ঘর সংসার করবে? এ কিন্তু গন্ডগোলের মেজাজ করা স্ত্রী, এ কিন্তু উল্টো, কিন্তু পার্টনার কাউকে। তাহলে বলুন এর স্বামী একে নিয়ে ঘর করবে, না প্রথম যে উদাহরণ দিলাম ওর স্বামী নিয়ে ঘর করবে? বলুন হ্যাঁ। তাহলে বান্দা যত গন্ডগোল হোক, গোড়াটা হয়ে
হয়ে যাবে, করা হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পার্টনার যদি না করে তবু আল্লাহ পার করে দেবে কোনো একদিন না কোনো একদিন। যদি পার্টনার করে তাহলে কিন্তু আল্লাহ একদম কাটা, কলমা কেটে যায়। শিরক করলে কলমা কেটে যায়, আল্লাহকে ছোট করলে কলমা কেটে যায়। যদি আমাদের ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। অনেক পুকুরে মানুষ যায় গোসল করতে, আসে না শুক্রবারে আসে, কিন্তু পুকুরের কোনো ক্ষমতা নাই। আমার সামনে বিগত কয়েকদিন আগে একজন এসেছিলেন, তাকে বললাম, বলছি ভাই এই পুকুরের কোনো ক্ষমতা নাই। এখন ডাক্তাররাই বলছে যে পুকুরে গোসল করো না, পুকুরের যা অবস্থা, পুকুরে জীবাণু, ব্যাঙাচি, ব্যাঙ, কত রকমের, টিকি পুকুর, তাল পুকুর, সদর পুকুর, এখানে সেখানে নদী নর্দমার কত রকম জিনিস সেখানে যাচ্ছে, আর সেই পানি নিয়ে নিয়ত করে কি করছে, খাচ্ছে, গোসল করা যাচ্ছে, বড় রোগ ভালো হয়ে যাবে। বললাম না, এটা হবে না, এটা সিস্টেম নয়। সিস্টেমে যদি না মেলে উল্টো হয়ে যায় হবে না, আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, আল্লাহ গ্রহণ করবে না। এটা আল্লাহকে ছোট করা হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, রোগ হলে চিকিৎসা করবে, রোগ হলে ডাক্তারকে দেখাবে। ভালো বলে অনেক জিনিস বেশি করা যাবে না, আর ভালো বলে অনেক জিনিস দেওয়া যাবে না। হবে কি, আমাদের ফজরের নামাজ 2 রাকাত জামাতে পড়ানো হয়। যদি বলি ভালো তো ইমাম সাহেব আজকে 4 রাকাত হোক, হবে? 4 রাকাত পড়ালে কেরাত পড়া হবে, সূরা পড়া হবে, সব পড়া হবে, মানুষ মেনে নেবে না। কেন? নবীর সঙ্গে মিলছে না। কত ভালো উদাহরণ, নবীর সঙ্গে যদি না মেলে যত ভালোই আমল হোক সেটা আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে ভালো বলে বেশি করা যাবে না। যেমন একটা আরো উদাহরণ দিই, আমাদের বাড়িতে যখন বিরিয়ানি হয় না, কোন অনুষ্ঠানে অলিমাতে কেউ চাকরি পেয়েছে, কেউ ভালো দোকান জায়গা জমি কিনেছে, বিরিয়ানি করেছে। এখন সাপোজ মনে করুন বিরিয়ানিতে 50 গ্রাম এলাচ কি 100 গ্রাম এলাচ লাগবে। এখন ভাই তো অনেক বড় লোক, ধনী লোক, বলছে না বাবুর্চি সাহেব 100 গ্রাম এলাচ কেন, আমি 5 কিলো এলাচ দেবো, চলবে? ভালো বলে বেশি দিয়ে দিলে খেতে পারবে তো? তাহলে ভালো বলে বেশি দেওয়া মেজারমেন্ট আছে, বুঝাতে পেরেছি? আমাদের জুম্মার নামাজ 2 রাকাত যেটা আমরা জামাতে পড়াই, তো জুম্মার নামাজ 2 রাকাত যদি কেউ বলে, ইমাম সাহেব যদি বলে যে আজকে 4 রাকাত পড়াবো, ইমাম সাহেব চাকরি থাকবে, যাবে? কেন? সিস্টেমে মিলছে না। আবার নুন কত করে কিলো, ধরুন 20 টাকা কি 30 টাকা কিলো। এখন ওই ভাইয়ের বাড়ি বিরিয়ানি হচ্ছে, বাবুর্চি বলছে 1 কিলো নুন লাগবে, 1 কিলো নুন লাগবে। আর বলছে ভাই এত সস্তা তো 1 কিলো কেন, আমি 30 কিলো দেবো। চলবে তো? চলবে না। সবের একটা মেজারমেন্ট আছে না, নেই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে কোরআনকে পাঠ করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক, যে সূরার 5টি প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল, 96 নম্বর চ্যাপ্টার, আম্মা বারাই 30 নম্বর যে পাঠ রয়েছে, সেই পাঠের একটা সূরা আলাক 96 নম্বর সূরা, তার প্রথম 5 আয়াতে, প্রথম আয়াতে আল্লাহ বললেন ইকরা, তোমরা পড়ো। নবীকে জিবরাইল এসে প্রথম কি বললেন? নামাজ পড়ো, রোজা রাখো, ইনকাম করো, রেস্ট নাও। কি বললেন? পড়ো। আমাদের এই জাতির প্রথম কথাই হচ্ছে পড়ো, ইকরা মানে পড়ো, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড, তোমার প্রভুর নামে পড়ো। এই জন্য পড়তে হবে, যে যত পড়বে সে তত শিখবে। মোর ইউ রিড মোর ইউ লার্ন, যতই পড়বে ততই শিখবে, আর যত শিখবে তত আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির বলে একটা সূরা আছে, সূরা ইয়াসিনের আগে সূরা 35 নম্বর সূরা, তার একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় সূরা ফাতির 35 নম্বর সূরা আয়াতে আল্লাহ বলেন, তারা আল্লাহকে ভয় করে, ইন্নামা ইয়াশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে, জ্ঞানীরাই আল্লাহকে। আপনি জ্ঞান অন্বেষণ করুন, পড়ুন, আল্লাহ পড়তে দিয়েছে, কোরআন হাদিসকে পাঠিয়েছে, এখন কত সহজ হয়ে গেছে, কত ভাষায় আমাদেরকে কোরআনকে ট্রান্সলেট করা হয়েছে, এমন একটা কোরআন আমাদেরকে দিয়েছে।
আল্লাহ বলছে কোরআনকে আমি দিয়েছি 54 নম্বর সূরা সূরা কমার বলে দামুন বলে একটা সূরা আছে, সূরা রহমানের আগে সূরা কমার, সেখানে 4 জায়গায় আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই আয়াতটা 4 বার আল্লাহ এই আয়াতে বলেছেন। ওই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কমার 54 নম্বর সূরা 27 পারায় সূরাটা আছে। 4 বার এই সেন্টেন্সটা আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করেছি, কেউ কি আছো? কোরআনকে আল্লাহ কি করেছে? সহজ করেছে। কোরআন যদি না সহজ করতো, আপনি এখানে বলুন সারা বেরিয়া বলুন যে ওয়া কথা যে বইটা আছে হুবাহু পুরো শুনে দিন তো, একটার পর একটা কি কি লেখা আছে পারবে? ওয়া কথা বইটা যা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পরপর বলে দিন কোন লাইনে। কিন্তু কোরআন এমন একটা, কত হাফেজ আছে, কোরআন কত পড়াবে, কত জানাবে, সব জানিয়ে দিল। এই কোরআন কিন্তু হাফেজদের এই কণ্ঠ থেকে সিনা থেকে গল 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 করে বের বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ঠিক তো? আল্লাহ রাব্বুল আলামিন, তো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা মূর্তি করি না কেন? আল্লাহ এত সুন্দর যুক্তির খাতিরে আমরা বলি যে তাকে তৈরি করবে যেভাবেই মানুষ তাকে করুক, পারবে না। তাকে কল্পনায় আনতেই পারবে না, তার ছবি আঁকতে পারবে না। সব ক্ষমতা দেখা যায় না, দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে এমন গুণ আছে যে আমাদেরকে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষ সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবে। জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিন তারা দেখতে পাবে। সেদিন সরাসরি দুনিয়ায় কোনো মানুষ আল্লাহকে দেখতে পাবে না। তো ভাই, আমাদেরকে আল্লাহ ইসলাম ঘরে, মুসলমান ঘরে, মুমিন ঘরে আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে সারা পৃথিবীতে শুধু মানুষ খুঁজছে শান্তি, শান্তি খুঁজছে না, প্রত্যেক পরিবার জ্বলছে, প্রত্যেক জায়গায় প্রত্যেক পরিবারে অশান্তি দাওয়ারাল দাও 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 করে জ্বলছে। তার কারণ একটাই হচ্ছে কি, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। ইসলামকে যথাযথভাবে আমরা পালন করিনি, মানতে পারিনি, যার জন্য আমাদের কাছে অশান্তিগুলো সব খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শান্তির জন্য পাঠিয়েছিলেন। একটা মাছ বেঁচে থাকবে পানিতে, পানি থেকে উঠলেই সে মারা যাবে, সে বাঁচবে না। কতক্ষণ বাঁচবে? তেমন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের মধ্যে আমাদেরকে থাকতে বলেছিলেন। আমরা ঠিক ওই পানির মাছের মতো উঠে পড়েছি, আর কতক্ষণ বাঁচবো? বুঝতে পারেননি? ঠিক যদি আমরা কোরআন হাদিসে জড়িয়ে থাকতাম, তাহলে আমাদের এত সমস্যা হতো না। কেউ কাউকে ছাড়ছে না, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, হিংসা, বিদ্বেষ আছে না? নেই, একদম ভরে গেছে। তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কত স্বচ্ছভাবে জীবন যাপন করতে বলে গেছেন। দুজনে ঝগড়া হয়েছে, আমরা জায়গা নিয়ে প্রত্যেক জায়গায় সমস্যা হয়, ভাই ভাই, গ্রাম প্রতিবেশী। তো প্রতিবেশী কত ভালো, একবার লাল ইট ফেলে দেখেন, বোঝা যাবে। যখন ভিড়টা করবেন ঝামেলা হয় না, হয় না? কেউ হয়তো তার পাওনা আছে, সে হয়তো চাই এটা তার জন্য জায়েজ আছে, আবার অনেকে হিংসা ক্ষেত্রেও করে। তো প্রতিবেশী কত ভালো, লাল ইটটা ফেলে একবার দেখো, তাহলে বোঝা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে দুজন ব্যক্তি এসেছে, তারা কত স্বচ্ছ ছিল দেখুন।
দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে। একজন খুব ভালো কথা বলতে পারে আর একজন ভালো কথা বলতে পারে না। তো যে ভালো কথা বলতে পারে সে বলছে নবী মুহাম্মদ জায়গাটা আমার, আর যে ভালো কথা বলতে পারে না সে বলছে জায়গাটা আমার। যে ভালো কথা বলতে পারে তার যুক্তি উক্তি দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রায় দিলেন, এই জায়গাটা তোমার, এই জায়গাটা তোমার। তবে তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যদি জায়গাটা তোমার না হয় তা তোমাকে জাহান্নামে যেতে হবে। কিয়ামতের দিনে এই জায়গাটা তোমার গলায় বেঁধে দেওয়া হবে। রাসূল বলেননি এক বেকর জায়গা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিয়ে নেয় কিয়ামতের দিনে তার গলায় ঝুলানো হবে, বুঝলেননি, ঝুলানো হবে। তো চলে গেল। তো যে ভালো কথা বলতো না জায়গাটা কিন্তু ওর নয়, কিন্তু ওর কথা যুক্তি দেখে রায় দিয়েছে নবী। আর যে অরিজিনাল পাওনেওয়ালা সে কথা ভালো বলতে পারে না, এরকম সমাজের লোক নেই। দেখবে কথার ফোয়ারা ফুলঝুরি এমন না, মাথা খারাপ করে দেবে। তো বলছে আল্লাহকে ভয় করো, যে জায়গা তোমার না হয় জাহান্নামে যাওয়া লাগবে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে এমন সময় ভয় এসে গেছে। আর নবী বলেছে জায়গা তো আমার নয়, জায়গা তো আমি আমার কথা দেখে নবী ফয়সালা দিয়েছে। ভয় চলে এসে বলছে নবী এই জায়গাটা আমার নয়, এই জায়গাটা উনি ওকে দিয়ে দিন। বল সুবহানাল্লাহ। ভয় এবার যার জায়গা তাকে নবী ডেকেছে, বলছে আরে ভাই এসো, এ তোমার জায়গা তো। ও তো নবী যখন ওকে বলেছে না যে আল্লাহকে ভয় করো, জায়গায় তোমার না হয় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, ও তখন ভয়ে বলছে নবী এটা আমারও নয়, আপনি নিয়ে নিন, আপনি যা ইচ্ছা তাই করুন। সুবহানাল্লাহ। খৌফে ইলাহি, ভয়ে জায়গা কেউ নিল, এরকম ছিল তাদের ভয়। রাসূল বলছে যদি এক ব্যক্তি তার জায়গাকে ইচ্ছাকৃতভাবে নাই তাকে জাহান্নামে যাওয়া লাগবে, তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী তিনি কি দিচ্ছেন রাসূলের কাছে এসেছেন। রাসূল বললেন, রাসূলের নিজের হাওদা একজন ঠিক করতেন। হাওদা, হাওদা জানেন, পুরো যে বসা হতো গোল করে ঘর করা ওদেরকে হাওদা বলে। তো একজন যুবক ঠিক করতো। এখন কোন এক জায়গায় তীর মেরেছে দেখে ওই যুবক মারা গেছে, নবীকে দেখাশোনা করতো আর ওই হাওদা ঠিক করতো। তো একটা তীর মারা লেগেছে, তীর লেগেছে, আর যুবকটা মারা গেছে। সাহাবারা এসে বলছে আল্লাহ রাসূল ও জান্নাতি। কি বলছে? বলছে জান্নাতি। তোমরা বলছো জান্নাতি, আমি বলছি ও জাহান্নামী, হুয়া ফিন্নার। বলে কেন আল্লাহ রাসূল? বলছে আমি দেখছি দেওয়া একটা যুদ্ধের গানিমতের যে মাল এসেছিল, একটি মালের এক টুকরো কাপড় বেশি নিয়ে নিয়েছিল। আমি দেখছিলাম যে ওই সম্ভবত খাইবার যুদ্ধের মাল, সে একটু কাপড় বেশি নিয়ে নেওয়ার কারণে আমি নবী দেখছি যে ওই কাপড়টা জাহান্নামের আগুনকে খেপিয়ে তুলছে, একটুখানি কাপড় বেশি নিয়ে নিয়েছে। নবীর হাওদা ঠিক করতে ওই যুবক মারা গেছে তীর আঘাতে। সাহাবারা বলছে জান্নাতি, আর নবী বলছে কি কেন জাহান্নামী বললো? একটুকরো কাপড় বেশি নিয়ে নিয়েছিল। এবার আপনি ভাবুন, আমি ভাবুন কোথায় আছি, সব ছেড়ে চলে যেতে হবে, কিছুই থাকবে না। থাকবে নাম নিশানা, কিছুই থাকবে না। কিসের এত অহংকার? জন্ম দিয়েছে সেও তো একজন, নাম দিয়েছে সেও তো একজন, পেটে ধরেছে সেও তো অন্যজন, আমাদেরকে সম্মান দেয় সেও তো অন্যজন, প্রথম কাপড় পরিয়েছে সেও তো অন্যজন, আমাদের যে রুজি রোজগার করি সেও তো দেয় অন্যজন। অন্যজনের মাথা দিই তো হয় না। যখন মারা যাব গোসল দেবে অন্যজন, কাপড় পরাবে অন্যজন, আমাদের লাশটাকে বয়ে নিয়ে যাবে অন্যজন। বলে তুমি যে মাল সম্পদ রেখে যাবে এও তো খাবে অন্যজন। তোমার অহংকার কিসের? অহংকার যদি একটু অহংকার আসে, বলছে যদি একটু অহংকার হয় তাহলে কবরস্থানে একটু ঘুরে এসো, সেখানে জ্ঞানী গুণী ধনী সুন্দরী ধনী লোকেরা সেখানে সব শুয়ে আছে। আছে না নেই? যান, ঘর দেখে বোঝা যায় বড় লোক, এই গ্রামের সব থেকে বড় লোক। কিন্তু কবরস্থানে একটা আজনবী অপরিচিত লোককে এখানে আনুন, বলুন তো আমাদের এখানে 10 বছর আগে 15 বছর আগে এই কবরস্থানে যারা শুয়ে আছে বড় লোক কোনটা খুঁজে দিন তো, বুঝতে পারবে সেখানে সবাই সমান। সমান না সমান নয়, সবাই মাসের ওই
নিচে আর একটা কাপড় দিয়ে সব শুয়ে আছে। তাহলে সব রেখে চলে যেতে হবে। দুনিয়ায় বসবাস করতে গেলে রুজি রোজগারের প্রয়োজন চাই, কিন্তু যেন এই রুজি রোজগারটা আল্লাহর কাছে ধরা না পড়ে যায়। রসুল এই কথাটা বলার পরে একজন ফিতা এনেছে, জুতার ফিতা এসে বলছে, রসুল যদি কেউ এই জুতোর ফিতেটাও যদি না বলাই নাই, এও কি জাহান্নামে যাবে? বলছে হ্যাঁ, জাহান্নামে যাবে। এবার চিন্তা করুন, ক্ষমা চেয়ে নেবার দিন, সময়, সেদিনে কেউ বাঁচাতে পারবে না, কেউ টিকবে না, কারো কথা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা যেভাবে জীবন যাপন করে গেছে, যেভাবে আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছে, আমরা সেইভাবে যদি চলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত সৎ মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গা দিয়ে আসছেন, তার জীবনে পাওয়া যায় ইতিহাসবিদরা বলছেন যে তিনি এক জায়গা দিয়ে আসছেন, অন্য একটা রাষ্ট্রনায়ক দাওয়াত করেছে ওমরকে দেখার জন্য। তখন তো এত টেলিভিশন নেই, আছে এত হোয়াটসঅ্যাপ আছে, এত ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, কিছুই নেই, দেখেনি, ওমরকে দেখতে চেয়েছে। ওমর চলেছে ঘোড়া নিয়ে, আর তার সঙ্গে তার চাকরও চলেছে, চাকরও যাচ্ছে। চাকর যখন রশি ধরেছে, ওমর বলছে না তুমি আমার রশি ধরে যাবে, এটা হতে পারে না, এসো আমরা পালাক্রমে যাই, আমি একবার উপরে উঠবো, তুমি দড়ি ধরে নিয়ে যাবে, আর একবার তুমি উপরে উঠবে, আমি দড়ি ধরে নিয়ে যাব। নেতা, কয়েকটা রাষ্ট্রের নেতা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, দ্বিতীয় খলিফা, বলছে না তুমি না আমিরুল মুমিনিন, আমি আপনাকে নিয়ে যাবো এই দেশে। হাঁটতে হাঁটতে বলছে না, এটা হতে পারে না, ইসলাম আমাকে এভাবে শিখায়নি, আমি ওমর হতে পারি, তো একবার আমি উপরে যাব, তুমি নিচে থাকবে, একবার তুমি উপরে যাবে, আমি। এখন যেতে যেতে পালা যেখানে শেষ হবে, সেই পালাটা পড়েছে, রশি ধরার পালা ওমরের। কার পড়েছে? তাহলে কে উপরে বসে আছে? চাকর। আর যারা স্যালুট জানাবে কাকে? ঘোড়াজি বসে আছে। ঘোড়াজি বসে আছে, ওকে না যে টানছে তাকে? ওমরাজি বসে আছে, ওকে। ওকে এবার সবাই স্যালুট করছে, ওমর ভেবে সবাই স্যালুট করছে। যখন পালা পড়েছে, যেখানে পৌঁছাবে সেখানে পালা পড়ে গেছে ওমরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দড়ি ধরে নিয়ে যাচ্ছে, আর উপরে ভৃত্য চাকর বসে আছে। এমন সময় সেই দেশের লোকেরা স্যালুট করছে উপরের লোককে, যে ঘোড়ায় বসে আছে বা উঠে বসে আছে। সেই সময় ওই ভৃত্য চাকর সার্ভেন্ট বলছে না না, আমি নয়, আমিরুল মুমিনিন হলেন, যার অপেক্ষায় আপনারা আছেন, যে আমার রশি ধরে আছে, ইনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ও কাকে বলে ইনসাফ, কাকে বলে? তখন বলছে হ্যাঁ ওমর, সত্যি ইসলাম তার উদারতায় এসেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, তলোয়ারের জন্য নয়, তলোয়ারের জন্য নয়। ইসলাম তার আদর্শ, তার ভালোবাসা, তার ভ্রাতৃত্ববোধ আমাদেরকে একতা শেখায়, আমাদেরকে ভেদাভেদ শেখায় না। আমাদের কোনো জাতিভেদ আছে? ছোট জাত বড় জাত আছে? ইন ইসলাম দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন ইন ইসলাম। ইসলামে কোনো বৈষম্য নেই, আমরা সবাই এক। মসজিদে যে আগে আসবে সে আগে দাঁড়াবে, ঠিক তো নাকি? বলা আছে অমুক বংশের লোক প্রথম দাঁড়াবে, অমুক বংশের লোকরা মসজিদে উঠতে পারবে না, এরকম আছে? ইসলামে নেই। ইসলামে যে আগে আসে ওয়েলকাম, 24 আওয়ার্স আমাদের মসজিদ খোলা আছে। যে আগে আসবে, একজন কালো মানুষ, বেটে মানুষ, ভৃত্য চাকর নকর, একজন মুচি, সে যদি পরিষ্কার পবিত্র হয়ে ইমাম সাহেবের পিছনেই দাঁড়ায়, তার আগে হক থাকে, বলুন সুবহানাল্লাহ। যদি কোনো গোলাম, তার মালিক যদি পরে আসে, তার মালিক ওই গোলামের পিছনে দাঁড়াতে হবে, এটাই ইসলাম শেখায়, ঠিক তো নাকি? আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই, আমরা সবাই এক। তো এই জন্য আল্লামা ইকবাল তিনি এই জন্য বলছেন যে একই সামনে খড়ে হো গায়ে